বাংলাদেশ যেখানটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো বিমান বাহিনী, আর এর পেছনে রয়েছে একটি অত্যন্ত যৌক্তিক ব্যাখ্যা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান ফ্লিটে সক্রিয় যুদ্ধ বিমান বলতে আছে হাতে গোনা কিছু রুশ মিগ-29 আর চীনের পুরনো F-7। অধিকাংশই মেরামতের অভাবে আর অপারেশনাল নয়, অথচ একটি স্কোয়াড্রন গঠতে প্রয়োজন অন্তত 10টি সচল ফাইটার জেট। বর্তমানে এমন স্কোয়াড্রন কার্যত নেই। এই সংকটকে মাথায় রেখেই বাংলাদেশ এবার বাজেটে 3 থেকে 4,000 কোটি টাকা বরাদ্দ করছে শুধু যুদ্ধ বিমান খাতে। চীনের কাছ থেকে জে-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার চুক্তি প্রক্রিয়াধীন। পাশাপাশি থাকবে রাডার আপগ্রেড, আধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইউনিট এবং আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট স্কোয়াড। এই জে-10C যুদ্ধ বিমানগুলি যখন বাংলাদেশের আকাশে উঠবে তখন ভারতের রাফাল জেটকেও হিসাব করে চলতে হবে, কারণ এই বিমান শুধু গতি বা আগ্রাসন নয়, বরং প্রযুক্তি আর কৌশলের এক মিশ্রণ। আর পাকিস্তানের JF-7 এর সঙ্গেও পাল্লা দিতে সক্ষম হবে এই স্কোয়াড্রন। নৌবাহিনী নিয়েও বাংলাদেশের পরিকল্পনা এবার নাটকীয়ভাবে বদলেছে। বর্তমানে দেশের কাছে রয়েছে মাত্র 2টি সাবমেরিন, তাও পুরনো মডেলের। খুলনা ও চট্টগ্রামের ঘাটিগুলো আধুনিকীকরণের ঘাটতি থাকায় সাবমেরিন বা যুদ্ধজাহাজ মেরামত হচ্ছে না সময় মতো। এবার সরকার 6টি নতুন সাবমেরিন কেনার পরিকল্পনা হাতে নিয়েছে, যার আনুমানিক খরচ $2 বিলিয়ন কাছাকাছি। এছাড়াও আসছে নতুন ফ্রিগেট, করভেট এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট হচ্ছে বঙ্গোপসাগরের ভূমিকা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই উপসাগর কেবল একটি সামুদ্রিক রুট নয়, বরং ভারতের জন্য একদিক থেকে নিরাপত্তার ছিদ্রস্থল। সেই ছিদ্র পথে এবার বাংলাদেশের আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা ভারতের কূটনীতিকে একেবারে অস্বস্তিতে ফেলেছে। প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর এই সিদ্ধান্ত শুধু ইউনূস সরকারের কৌশলগত পরিকল্পনার ফল নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী স্বপ্ন। তিনি বিশ্বাস করেন বাংলাদেশ শুধু অর্থনীতিতে নয়, সামরিক শক্তিতেও আঞ্চলিক নেতৃত্বে যাবে একদিন। ভারত যখন দক্ষিণ এশিয়ায় আধিপত্য দেখাতে চায়, তখন বাংলাদেশ মোদীকে বুড়ো আঙুল দেখিয়ে জানিয়ে দিচ্ছে এখন আর ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ নেই, এখন ইউনূস সরকারের বাংলাদেশ, যার জবাব শুধু কূটনীতিতে নয়, সরাসরি রণাঙ্গনে প্রস্তুত। আর এই আত্মবিশ্বাস থেকে এবার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ব্রিজ সার্ফেস টু এয়ার মিসাইল কেনার প্রক্রিয়া শুরু করেছে, যার জন্য রাশিয়া ও সাইপ্রাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে। এতে আকাশসীমার প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। বিশেষ করে ভারতের অত্যাধুনিক রাফাইল ও Su-30 স্কোয়াড্রনের হুমকি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সেনাবাহিনীর দিক থেকে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় কামান, মাল্টি রকেট লঞ্চার সিস্টেম, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, সাজোয়া যান, হালকা ট্যাঙ্ক এবং ড্রোন কমান্ড ইউনিট স্থাপন করা হবে। নতুন বাজেটে আরও 2টি আর্টিলারি রেজিমেন্ট এবং একটি রকেট ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাজোয়া যান বা ট্যাঙ্ক কেনার ক্ষেত্রে তুরস্কের আলতাই এবং ইন্দোনেশিয়ার হারি মাউন্ট ট্যাঙ্ক নিয়ে আলোচনা চলছে, যেগুলো বাংলাদেশের পাহাড়, নদী, বনসহ বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে দুর্দান্ত পারফর্ম করবে।